যেসব সংস্কারের বিষয়ে ঐক্যবদ্ধ হবে তার বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের অধীনেই হতে হবে বলে দাবি তুলেছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। বলেন, রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া কেউ যেন ঝুঁকিতে ফেলতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যবদ্ধ কমিশনের বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। যে কোনো মূল্যে সংস্কার বাস্তবায়নের তাগিদ দিয়ে নূর বলেন, ব্যক্তি বা দলের স্বার্থ নয়, দেশের স্বার্থকে বড় করে দেখতে হবে। আর কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারে ৩৫টি দল মতামত ও প্রস্তাব দিয়েছে। তরুণরা প্রাণ দিয়ে যে সম্ভাবনা তৈরি করেছে তা বাস্তবায়ন করতে হবে। এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি, দল, গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই, এটাই আমাদের আজকের এই কমিশনের কাছে আমাদের চাওয়া। যে কোনো মূল্যে যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের মানুষ তরুণদের নেতৃত্বে প্রাণ দিয়ে যে সম্ভাবনা তৈরি করেছে, আসুন আমরা সকলে মিলে সেই সম্ভাবনাকে বাস্তবায়নের পথে অগ্রসর করি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে আছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। কথা বলবো তার সাথে। হাসান, বৈঠকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কোন কোন প্রস্তাব তুলে ধরা হয়েছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে বৈঠকটি শুরু হয়েছে এবং সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। কিছুক্ষণ পরে অর্থাৎ 12:30টার দিকে মধ্যাহ্নের বিরতি হতে পারে, এরপরে হয়তো নতুন করে আবার বৈঠকটি শুরু হতে পারে, এতটুকু আমরা জানতে পেরেছি। এবং সেখানে জাতীয় সংসদের মেয়াদ আসলে 4 বছর হবে নাকি 5 বছর হবে সেই ব্যাপারে কিন্তু আলোচনা হতে পারে। একই সঙ্গে সংবিধান বিষয়ক যেসব সংস্কার প্রস্তাব করা হয়েছে সেগুলো নিয়ে ব্যাপক আলোচনা হতে পারে, আমরা এতটুকু জানতে পারেছি। বিশেষ করে গত কয়েকদিন ধরে যেটি বিষয়ে আলোচনা হচ্ছিল বিশেষ রাজনৈতিক দলগুলোর সাথে, সেটি হচ্ছে যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, সেটি নিয়েও কিন্তু কথা হতে পারে, আমরা এতটুকু জানতে পেরেছি। এবং সেখানে গণ অধিকারের পক্ষ থেকে 5 বছর মেয়াদী সংসদের মেয়াদের পরিবর্তে 4 বছর মেয়াদী সংসদে করার প্রস্তাব করা হতে পারে, এতটুকু আমরা জানতে পেরেছি। এছাড়া সংসদে একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন কিন্তু প্রস্তাব আজকে গণ অধিকারের পক্ষ থেকে দেওয়া হতে পারে, সেটি কিন্তু আলোচনার টেবিলে এখন পর্যন্ত রয়েছে, আমরা এতটুকু জানতে পেরেছি। এর বাইরে আমরা যতটুকু জানতে পেরেছি যে আইন বিভাগ এবং বিচার বিভাগের যে একটি পৃথকীকরণ সে ব্যাপারে কিন্তু কথা হচ্ছে, এবং নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগ এবং আইন বিভাগের যে পৃথকীকরণ সেটিকে আসলে কিভাবে বাস্তবায়ন করা যায়, আলাদা সচিবালয় স্থাপন করা যায় সে ব্যাপারে কিন্তু আজকে আলোচনা হচ্ছে, এবং সেগুলোর ব্যাপারে কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবং আমরা যেটি দেখেছিলাম যে গত আজকে বৈঠকের আগে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই ঐক্যমত্য কমিশনের যে 166টি প্রস্তাব রয়েছে সেগুলো যতটা সম্ভব রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে সর্বোচ্চ সংখ্যক বিষয় আসলে ঐক্যমত্য স্থাপন করবার জন্য তিনি ঐক্যমত্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। এবং সেক্ষেত্রে কিছু রাজনৈতিক দলগুলোতে কোনো বিষয় যদি ছাড় দিয়ে প্রয়োজন হয় সেগুলোতেও কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন ছাড় দেবার, এবং এই সরকারের অধীনে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের অধীনেই কিন্তু সমস্ত সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে, এবং সেটি কিন্তু তিনি জানিয়েছিলেন। এবং আজকে অন্যান্য বিষয়গুলোর মধ্যে আমরা হয়তো কিছুক্ষণ পরে জানতে পারবো, তিনি যখন মধ্যাহ্নের বিরতির সঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তখন হয়তো আমরা বিস্তারিত আরো জানতে পারবো, এবং কতটি বিষয়ের সাথে তারা একমত হয়েছেন, কতটি বিষয়ের সাথে দ্বিমত হয়েছেন, এবং কোন কোন বিষয়গুলো তিনি আরো সংস্কারের মধ্য দিয়ে ঐক্যমত হবেন সেটি কিন্তু আমরা হয়তো কিছুক্ষণ পরে জানতে পারবো। তো এই ছিল আমার কাছে সংসদ ভবন থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, ধন্যবাদ আপনাকে। জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ।